করুন। ও ছাড়া আমার কেউ নেই, শুধু বলে বাঁচবো না। আমি ওকে কি করে বাঁচাবো আমি জানি না। দয়া করে আমার আপনারা সাহায্য করেন, আপনাদের কাছে আমি হাত পাচ্ছি, আমায় সাহায্য করেন। আমি জানি না ওকে সুস্থ করতে পারবো কিনা, আপনারা সাহায্য করেন। ভগবানের কাছে ডাকেন যেন ও ভালো হয়ে যায়। আমি আর পাচ্ছি না, আমি একা মেয়ে মানুষ হয়ে, আর আমার মা আর কেউ ছিল না আমাদের পাশে। কলকাতা বাড়ি। ওকে দেখাশোনা, ওকে ডাক্তার দেখানো, হসপিটালে নিয়ে যাওয়া, সবকিছু ট্রিটমেন্ট করা, ওখানে থাকা খাওয়ার প্রচুর খরচা। বন্ধুরা সাহায্য করো, সাহায্যের হাত বাড়িয়ে দাও। আমি আর পারছি না, আমার বড্ড বুকটা ফেটে যাচ্ছে। ভিতরে একটা নারী হয়ে নিজেকে শক্ত রেখে চলছি, নিজেকে শক্ত রেখে। ওর সামনে আমি কাঁদি না, আজকে ভিডিও করতে গিয়ে আমার চোখে জল আছে, তুই কি আমি ওর সামনে কাঁদি না। ও বলে আমি মরে যাবো। আমি বলছি তোমাকে আমি জমের কাছ থেকে ফিরিয়ে আনবো, ওকে সুস্থ করতে হবে। আপনারা আমায় সাহায্য করুন, সবাই একটু সাহায্য করুন বন্ধুরা, যেমন পারবেন আপনারা, যতটুকু পারবেন আপনারা ততটুকুই যে একটু হেল্প করুন। আপনাদের কাছে অনুরোধ, সবাই একটু হেল্প করুন আমার দাদা ভাইটা যাতে একটু সুস্থ হয়ে যায়, আমার বোনটা ভালো থাকে। দুটো বাচ্চা ছোট ছোট, খুবই অসহায় হয়ে পড়েছে। এর জন্য তোমাদের কাছে সকলের কাছে অনুরোধ করছি, তোমরা যতটুকু পারবে ততটুকু দিয়ে তোমরা হেল্প করো। পম্পা দিদিভাই এসেছে আমার বাড়িতে আমার স্বামীকে দেখতে। তার মধ্যে বন্ধুরা আমিও যে সুস্থ তা না, আমিও অসুস্থ। বন্ধুরা আমিও যে সুস্থ তা না, আমার শরীরে রক্ত নেই। আমি নিজে রানাঘাট আনোলিয়া হসপিটালে ভর্তি ছিলাম 4 দিন। ওকে নিয়ে দেখাতে গিয়ে আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি। শর্মিষ্ঠা দেবনাথ ভূমিকা আমার আইডিতে দেখবেন, আমার সেই ছবি ছাড়া আছে। আমি যে রক্ত আমাকে দেওয়া হয়েছিল, একজন ডোনেট করাতে আমি সেই রক্ত পাই। আমার নিজেরই নানান সমস্যা আমি পড়ে গেছি, নার্ভের সমস্যা, রক্তের সমস্যা। আমার শরীরে আর কিছু নেই। আমি এই মানুষটাকে বাঁচাতে গিয়ে নিজেদের চিকিৎসা করতে পারছি না। শুধু তাই নয় বন্ধুরা, আমার বড় ছেলেরও চোখের সমস্যা, আমি ওকে চক্ষু হাসপাতালে দেখাচ্ছি। ও পড়াশোনা করতে অসুবিধা হয়। আমি কোন দিকে যাবো বলো বন্ধুরা, কোন দিকে যাবো? তোমরা যে যেমন পারো একটু হেল্প করো বন্ধুরা, তোমরা যে যেমন পারো তোমরা ততটুকুই দাও। দাদা ভাই দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে আর্থিক, যাই হোক তোমরা তো বুঝতেই পারছো আমার বোনের কথা শুনে। তোমরা যতটুকু